নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। 14ই আগস্ট থেকে 14ই নভেম্বর 3টে মাস চলে গিয়েছে, কিন্তু জানা গেল না আরজি করে যে তাণ্ডব চলেছিল 14ই আগস্টের রাতে, তার উদ্দেশ্যটা কি ছিল, অর্থাৎ যারা ওই তাণ্ডব করেছিল কেন করেছিল। প্রতিটা ঘটনার পেছনে তো একটা মোটিভ থাকে। যে কোনো ঘটনা আর কি, যে কোনো খুন হোক বা যে কোনো তাণ্ডব হোক, তার পেছনে একটা মোটিভ থাকে। তো আরজি করে ওই ঘটনার তাণ্ডবের পেছনে মোটিভ কি ছিল কলকাতা পুলিশ কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি না, জানা যায়নি। আরজি করে যেদিন 9ই আগস্ট অভয়া মারা গিয়েছিল, তারপর 14ই আগস্ট, যেটা শুধুমাত্র বাংলা নয় সারা ভারতবর্ষে দেখেছিল, মেয়েরা রাত দখলের ডাক দিয়েছে। সেটা সত্যি কথায় ভারতবর্ষের নাগরিক আন্দোলনের ইতিহাসে 14ই আগস্টের রাত কিন্তু লেখা থাকবে, স্বর্ণাক্ষরেই লেখা থাকবে। সেখানে সমস্ত ব্যারিয়ার ভেঙে মেয়েরা, ছেলেরা সবাই রাস্তায় নেমেছিল এবং লাখ লাখ মানুষ রাস্তা রাত দখল করেছিল। ঠিক সেদিনই আরজি করে কিন্তু তাণ্ডব হয়েছিল। সেখানে ডাক্তারদের মারা হয়েছিল। ওখানে ডাক্তারেরা যেখানে বসে অবস্থান করছিলেন সেই অবস্থান মঞ্চ ভাঙা হয়েছিল। তারপরে শুধু না, 3 তলা পর্যন্ত যারা দুষ্কৃতী তারা উঠে গেছিলেন, তাণ্ডব চালানো হয়েছিল, এমার্জেন্সি ভাঙা হয়েছিল। মোটিভটা কি ছিল? কোনো সময় বলার চেষ্টা হয়েছিল যে ডাক্তারেরা চিকিৎসা দিচ্ছেন না, তার ফলেই নাকি একটা অসন্তোষ দানা বেড়েছে এবং সেজন্যই তারা এই ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন। সেটা কি সত্যি? এই ঘটনার পর কলকাতা পুলিশের কয়েকজন অফিসারকে সাসপেন্ড করা হয়েছিল, কাউকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল এবং বহু আর কি লোককে গ্রেপ্তার করা হয়। আপনাদের যদি 3 মাস আগের ঘটনা মনে থাকে, 14 তারিখের ঘটনার পর তৃণমূল কংগ্রেস এই ঘটনার দায় সরাসরি চাপিয়েছিল ডিওয়াইএফআই এবং বিজেপির ঘাড়ে, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বলেছিলেন যে ডিওয়াইএফআই ফ্ল্যাগ এবং জাতীয় পতাকা দেখতে পাওয়া গেছে, আর কি, যেটা জাতীয় পতাকা মানে বিজেপি, এবং ডিওয়াইএফআই এই ঘটনাটা করেছে। উল্টো দিকে শুভেন্দু অধিকারী সরাসরি অভিযোগ লাগিয়েছিলেন যে পুরসভার যিনি ডেপুটি মেয়র অতীন ঘোষ, তিনি বা এই ঘটনা করিয়েছেন সুপরিকল্পিতভাবে। তারপরে কলকাতা পুলিশ তদন্ত করলো, অনেকের ছবি পর্যন্ত দিল তাদের সোশ্যাল মিডিয়ায় যে এদের সন্ধান চাই, কয়েকজন গ্রেপ্তারও হলো এবং তারা প্রত্যেকে অনেকে জামিনও পেয়ে গেছে। কিন্তু যেটা জানা গেল না যে উদ্দেশ্যটা কি ছিল এবং যারা সেদিন ভাঙচুর করলো তাদের রাজনৈতিক পরিচয় কি ছিল। তারা কি হঠাৎ করে এসেই ভাঙচুর করলো, না এই ঘটনা ঘটানো হয়েছিল? যদি সব ঘটানো হয়েই থাকে, তাহলে এই ঘটনার মাস্টার মাইন্ড কে ছিল? প্রশ্ন অনেক, কিন্তু কোনো প্রশ্নেরই এখনো পর্যন্ত কলকাতা পুলিশের তদন্তে বেরোয়নি। এখানে আমারও একটা বিষয় আছে, সেটা হচ্ছে জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চে যখন এই মামলার, আরজিকর মামলার শুনানি উনি নিজে স্বতঃপ্রণোদিত হয়ে টেনে নিলেন, তাহলে এই ঘটনা 14ই আগস্টের রাতের যে ঘটনা, সেই ঘটনা কেন সিবিআই তদন্ত দেওয়া হলো না, এই দ্বন্দ্ব কিন্তু আমার আজকেও রয়ে গেছে। কারণ তাহলে বোঝা যেত 9ই আগস্টের ঘটনার সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা। কারণ ডাক্তারেরা, ওখানকার জুনিয়র ডাক্তারেরা, সিনিয়র ডাক্তারেরা বারবার করে যেটা বলছিলেন সেটা হচ্ছে ওই 3rd ফ্লোরে যেখানে অভয়ার দেহ পড়েছিল, সেখানে তথ্য প্রমাণ লোপাটের জন্যই এই আক্রমণ করা হয়েছিল, সেটা কিন্তু বারবার করে বলা হচ্ছিল। আজকে যখন সিবিআই তদন্তভার নেয়, তখন আমরা দেখতে পাচ্ছি একজনকে সরাসরি ধর্ষণ এবং খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এবার সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন যিনি ওসি অভিজিৎ মণ্ডল, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে। এখনো পর্যন্ত তাদের ধর্ষণ এবং খুনের ঘটনায় সরাসরি কতটা
হাত আছে সেটা এখনো তদন্তে প্রমাণিত হয়নি। সিবিআই যখন দ্বিতীয় চার্জশিট দেবে সেটাই প্রমাণিত হবে। তাহলে 14ই আগস্ট রাতে সিবিআই যদি এটার তদন্তভার নিত তাহলে তো বোঝা যেত যে এর সঙ্গে শুধুমাত্র কি প্রশাসনের আধিকারিকদের যোগ আছে নাকি এর পেছনে অন্য বড় মাথারাও আছেন। যেখানে এই মেয়েটির দেহ কেন তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হলো এবং সেই পুড়িয়ে দেওয়ায় রাজনৈতিক নেতাদের রোল কি ছিল সেখানে দাঁড়িয়ে কিন্তু তৃণমূলের যিনি বিধায়ক আছেন নির্মল ঘোষ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার স্টেটমেন্ট পর্যন্ত নেওয়া হয়েছে, সব হয়েছে। অর্থাৎ সেখানে মেয়েটাকে কেন রাখা গেল না এবং সেখানে বিধায়কের কি রোল ছিল, ওখানকার কাউন্সিলরের কি রোল ছিল, শাসক দলের কি রোল ছিল সেটাও কিন্তু আন্ডার স্ক্যানার, তদন্ত হচ্ছে। তাহলে 14ই আগস্টের যে ঘটনা ঘটলো সেটাও কি ওই উদ্দেশ্যে করা হয়নি সেটা তো আমরা জানতেই পারলাম না। ফলে সিবিআই তদন্ত কেন দেয়া হলো না, জাস্টিস চন্দ্রচূড় এইটায় কেন দিলেন না, সেই প্রশ্ন কিন্তু আমাদের থেকেই যাবে। আর আজকে এতদিন পর এই ঘটনা হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, কলকাতা পুলিশ তদন্তের হাল এটাই যে মূল উদ্দেশ্যটাই আমরা জানতে পারলাম না। ফলে 14 আগস্ট থেকে 14ই নভেম্বর যে তিমিরে আমরা তখনও ছিলাম সেই তিমিরেই রয়ে গেলাম। তদন্ত থেকে আমরা কংক্রিট বলতে পারলাম না যে এই ঘটনা কেন ঘটনা হয়েছিল, কারা ঘটিয়েছিল এবং মাথাটা কে ছিল। আপনারা দেখুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।